মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও। আমরা আজকে আসছি হচ্ছে রাজবাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ যে নওগাঁর মধ্যে রাজবাড়ি, তো রাজবাড়িতে আমরা চলে গেছি। তো সেখানে আমরা এসে দেখছি যে এই রোডটা দিয়ে হাঁসো গাড়ি বিলে যাওয়া যায়, আর এই দিক দিয়ে যাওয়া যায় হচ্ছে নওগাঁ মেন শহরে। তার মাঝামাঝিতে এরকম রাজবাড়ি দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো আমরা রাজবাড়িটার ভিতরে যাব, তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে রাজবাড়িতে আসলে আগের যে মানে কি বলবো, রাজারা যারা শাসক করত, সেখানে আমরা সেই রাজবাড়িতে চলে আসছি। রাজবাড়ির ভিতরে ঢুকবো, রাজবাড়ির ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আমি প্রথমেই রিভিউটা দেখাচ্ছি, অর্থাৎ এখানকার রাজবাড়ির একটা সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখাতে পারবো, সেটা আমি দেখানোর চেষ্টা করব। বাট দেখান যতটুক যাই ততটুকু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছ যে আগেকার যে ব্রিটিশের যে তৈরিটা রাজবাড়ি, সেটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা। আমি তোমাদেরকে একটু সিনেমেটিক একটা শট দেখাই, তারপর আমরা ভিতরে ঢুকবো। কি কি ভিতরে রয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে। দুবলোহাটি রাজবাড়ি নওগাঁ। দুবলোহাটি রাজবাড়ি নওগাঁয় প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলোহাটির জমিদারি ছিলেন সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদারি রাজা হরনাথ চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একক এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে তৎকালীন অধিদপ্তরের অধীন রয়েছে। এই দুবলোহাটি রাজবাড়িটি খুব সুন্দর, দেখার মতো। আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটা গরম, তাই তোমাদেরকে বলবো তোমরা যখন আসবে অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা সময়ে আসবে, কারণ এখানকার যত পরিমাণের রোদ যা বলার মতন ছিল না। গাছের গাছে এত সুন্দর লাগছিল দেখার মতন, আমরা দেখে খুব মনোমুগ্ধ হয়ে গিয়েছি। তাই দেরি না করে আমরা ভিতরে গিয়েছিলাম। অনেকটা সময় নিয়ে আমরা ভিতরটাও দেখেছি। প্রায় 3 তলা পর্যন্ত এই প্রাসাদটি, জমিদারি এই প্রাসাদটি তোমরা দেখে অনেক মনোমুগ্ধ হয়ে যাবে। তাই আমরাও দেখার জন্য ছুটে যাই সেই নওগাঁর দুবলোহাটি রাজবাড়িতে। তাই তোমরা এইটা অবশ্যই তোমরা যাওয়ার চেষ্টা করবে, যাতে করে তোমাদের অনেক ভালো লাগবে। এখনও এই 200 বছরের এই প্রাসাদটি মনে হচ্ছে এখনও ঝলঝল করছে। দাঁড়িয়ে থেকে অনেকটা সময় নিয়ে দেখতে লাগলাম, আমার যে কতই না সুন্দর লাগলো। এখানে আসার জন্য আমরা প্রথমে সান্তাহার এসেছি বগুড়া থেকে। সান্তাহার থেকে তোমাকে ছোট্ট একটি অটো চার্জার গাড়ি নিতে হবে, সেখানে চড়ে তুমি আসতে পারবে নওগাঁ থেকে একটু ভিতরে। সেখান থেকে তুমি দেখতে পারবে রাস্তার মাঝখানেই তুমি দেখবে এরকম প্রাসাদটি দেখে তোমার কাছে অনেক সুন্দর লাগবে। তাই তুমি দেরি না করে হুটহুট করে ভিতরে ঢুকে যাবে, যাতে করে এখানে কোনো টিকিট বা কোনো কাউন্টারই নেই। আর ভিতরে ঢুকার পরে তুমি দেখতে পারবে মনোমুগ্ধ করা এই প্রাসাদটি। তাই তোমাদেরকে বলবো আমরা এখন পুরো ভিডিওটি খুব সুন্দর করে উপভোগ করব। তো চলো জাম্পিং দ্য ভিডিও। আমি ছাদে আছি, তুমি একটু ছাদটা দেখতে পারো। এই ছাদে আসলে এটা একটা ছাদ, হ্যাঁ, রাজবাড়ির ছাদ।
তো এই ছাদে আসলে অনেকটা গরম, তারপরেও আমি তোমাদের কতটুকু দেখাতে পারতেছি তা জানি না। ওটা হচ্ছে মেন গেট। দেখো গেটগুলো কিন্তু খুব সুন্দর করে টেরাকোটার একটা কাজ করা আছে। এই দেখো ইটাগুলা, হ্যাঁ ইটাগুলো কিন্তু ঢালাইয়ের মতন দেখতেই পাচ্ছ। তো দেখো আমি কিন্তু ছাদে রয়েছি, আমি এখন তোমাদেরকে নিচে নিয়ে যাব। তো এটা হচ্ছে আমি 3 তলায় উঠেছি, আমি এখন নিচে যাব, 2 তলায় যাব। তো দেখি 2 তলায় গিয়ে তোমাদের কিছু দেখাতে পারি কিনা। এটা কিন্তু সিঁড়ি, দেখো এটা কিন্তু সিঁড়ি। সিঁড়িটাও কিন্তু অনেকটা প্রস্থ দিকে অনেক বড়। এটা হচ্ছে মেবি 2 তলায় আমি উঠেছি। 2 তলার দেখো অনেকগুলো গেট ছিল, সেগুলো আসলে নেই, শুধু ফাঁকা হয়ে আছে। দেখো উপরেও কত বড় জায়গা, অনেক বড় জায়গা। দেখো মাঠ জুড়েই প্রচুর সুন্দর গ্রিন কালার, একটু খুবই ভালো লাগতেছে। এই পাশে দেখো, এই পাশেও কিন্তু অনেক সুন্দর মনোরম পরিবেশ, খুবই ভালো লাগতেছে। এই পাশটাও খুবই তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি কিন্তু তোমাদেরকে সিনেমেটিক শট দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিবে। তো আমরা একটু নিচে নামবো, নিচে তোমাদেরকে একটু দেখাতে পারলে ভালো হবে। আমি একটু তোমাদের নিচে দেখাচ্ছি। এই পাশে দেখো, এই পাশটাও কিন্তু অনেক সুন্দর, মানে জমিদার বাড়ির ওটা মেন ফ্রন্ট ছিল, আর এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট। তো আমরা একটু এই পাশেও দেখাতে পারি, দেখতে পাচ্ছ এই পাশটা একটু দেখো। এই পাশটাও মেবি সিঁড়ি ছিল, বাট এখন সিঁড়ি নেই। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু নওগাঁর একদম মাঝামাঝি বললেও চলে। নওগাঁ মেন শহর থেকে তোমাকে যে কোনো একটি রিস্কায় বা যেটাকে বলে বৌসুয়াগি রিস্কা বলে, সেটাতে চড়ে কিন্তু তুমি এখানে অনায়াসেই আসতে পারবে। সেখানে 20 টাকা ভাড়া নিবে। তো আমরা কিন্তু সেভাবে আসছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু এটা, হ্যাঁ রাজবাড়িটা অনেক বড়। অবশ্যই এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে, এখানে অনেক ভালো লাগে। এটা জাস্ট আমরা এক ফন্ডেই কিন্তু আমরা উঠেছি, ওই পাশেও কিন্তু ফন্ড আছে, তোমরা কিন্তু চাইলে ওই ফন্ডে উঠতে পারো। তো আমরা এখন একটু নিচে নামবো, নিচে তোমাদেরকে একটু দেখাবো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই রাজবাড়িটা কিন্তু 200 বছরের পুরাতন। বাট আমরা এতটুকুই জানতে পারছি যে এটা 200 বছরের পুরাতন, বাট এটা আরও বেশিও হতে পারে, বাট কম হওয়ার মতন না। হ্যাঁ, তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। আর এটার আমার ডিসক্রিপশনে তোমাদেরকে লোকেশন সহ আমি ট্র্যাক করব, তোমরা সেটা অবশ্যই দেখে নিবে। এবং আমরা নওগাঁ থেকে এখানে যখন আমরা আসছি তখন আমরা বেশি টাইম লাগে না, আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট এরকম লাগতে পারে, বাট আমাদের লাগছে 15 মিনিট। আমরা এখান থেকে গিয়েছিলাম, যে তোমাদেরকে এখানে দেখাতে পাচ্ছি। আর একটু আগে এটা তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা রাজবাড়ি ছিল, বাট ওই টাইমে আমরা দেখতে পারিনি। সো এখন তোমাদেরকে যতটুকু দেখাতে পারতেছি তোমরা দেখতে পারতেছো। সো আমরা এই পাশটাতে দেখতে পাচ্ছ যে পুরো মাঠ জুড়েই বা একটা তোমাদেরকে দেখাতে পারলাম। তো এখানে ভিডিওতে আসলে দেখার মতন আছে, বাট এখানে আসলে তোমরা হয়তো আরও ভালোভাবে দেখতে পারবে। তো আমি তোমাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করেছি, তোমরা কতটুক দেখেছো বা কতটুক জানতে পারবে এখানে আসলে তোমরা জানতে পারবে। তো নওগাঁ থেকে তোমাদেরকে বলেছি যে একটু ভিতরে, হ্যাঁ এখানে আসার জন্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমার এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। পরবর্তীতে নতুন আরও ভিডিও আসবে, তো দেখতে থাকো।